আমার মতো যারা মা হারা, সন্তান হারা বাবা মা, তাদের কাছে আমার অনেক সালাম। আমি চাই বাংলাদেশটা এমন একটা দেশ হোক, কোনো মার বুক যেন আর খালি না হয়। আমার মতো যেন আর কোনো কানিস ফাতেমা কোথাও কান্নাকাটি করে না। আমার মতো যেন আর কোনো মা সন্তান হারাইয়া পথে পথে কাঙ্গালের মতো ঘুরে না। এমন একটা মানুষ চাই যে গরিব দুঃখী অনাহারদের মুখে একটু দানা পানি দিবে, দেশটা একটু সুন্দর করবে, শহীদকে পুণ্যবাসন দিবে। আমার ছেলের তো শহীদ সনদটাই এখনো হলো না। আমার আইডি কার্ডে একটু ঝামেলা, শুধু জামাত ইসলাম উনি আমার ঘরে যাই আমাকে 2 লাখ টাকা দিয়ে আমাকে হেল্প করছে। আমি আর কোথাও থেকে কিছুই পাই না, আমার কিছু দরকার নাই। আর যেন কোনো মার সন্তান না হারাইয়া যায়, আর যেন কোনো মার বুক খালি না হয়। আমার কাছে এইটুকু আপনার কাছে চাওয়ার, সরকারের কাছে আমার এইটুকু আবেদন, যাতে দেশটা একটু সুন্দর হয়, গরিব দুঃখী চিকিৎসা পায়, যারা পঙ্গু অসহায় তাদের চিকিৎসার জন্য ওটা যেন সুব্যবস্থা করে, শহীদ পরিবারের জন্য যেন ভালো একটা ব্যবস্থা করে দেয়। বাংলাদেশ সরকারের কাছে আমার এইটুকু দাবি, আমি আর কিছুই চাই না, আমি আর কিছুই চাই না। আমার মতো যেন আর কেন মা হারা না হয়। আমার একমাত্র সন্তান ছিল, আমার চিকিৎসা করত, আমারে খেতে দিত, আমারে ভালোবাসতো। আমার জন্য আমার ছেলেটা বিয়েও করে নাই। বাংলাদেশের জন্য সবাই বাংলাদেশের জন্য যুদ্ধ করে আম্মু, আমি কেন ঘরে বসে থাকবো আম্মু? আমাকে তুমি তো আমার একমাত্র সন্তান আম্মু, বাংলাদেশের সন্তান সবই আপনার। আপনি যে মা, আমার ছেলে যে চলে গেল 5ই আগস্টে, আর ফিরে আসলো না। আমি ঢাকা মেডিকেলে 2-3 দিন ঘুরে ঘুরে ঢাকা মেডিকেলে যাই লাশ পাই। আমার তখন জ্ঞান ছিল না। পুরো 8 মাস মাতুয়াল গোরস্থানে আমি শুয়েছিলাম, আমি কোনো সাড়া পাই নেই। এবার ব্যারিস্টারে যাই আমাকে বললো, আপনি হাঁটিয়া খাটিয়া কাগজপত্র ব্যবস্থা করেন, জামাত ইসলামের সাথে যোগাযোগ করেন। আমি এইভাবেই দুনিয়া দিন কাটাই। আমি একটা হার্টের রোগী, লিভারের সমস্যা, হাই প্রেশার, এইভাবে আমি দুনিয়া বাস করি। আমার জন্য তো কিছুই রইল না। আমার তো একমাত্র সন্তান ছিল কামাই করার জন্য, একমাত্র ছেলে ছিল।